আবারও সিলেটের রাজপথে নেমেছেন বিএনপি নেতৃবৃন্দ। আমরা দেখছি ছাত্রলীগ ধর ধর বলে স্লোগান করছেন তারা। ছাত্রলীগ রাস্তায় নেমেছে শুনে তাৎক্ষণিকভাবে তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের সাথে। দেখুন আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটের, দেখছি আমরা বিএনপি নেতৃবৃন্দ অবস্থান নিয়েছেন। সর্বোচ্চ আপনাদের মতামত আশা করছি একটি শেয়ার করতে পারেন। আবারও বিএনপি নেতৃবৃন্দ রাজপথে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের বিরুদ্ধে। অবৈধ সংগঠন মানে ছাত্রলীগের বিরুদ্ধে আবারও অবস্থান নিয়েছে বিএনপি। সর্বোচ্চ শেয়ার আমাদের সাথে দেখুন আমরা দেখছি হঠাৎ আবার রাজপথে সিলেটের অবস্থান নিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। সরাসরি আমরা যুক্ত রয়েছি আদুরি বাংলা টিভিতে। সর্বোচ্চ শেয়ার চাই। আবারও বিএনপির নেতৃবৃন্দ রাজপথে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি এই মুহূর্তে অসংখ্য নেতৃবৃন্দ রাজপথে অবস্থান নিয়েছেন। ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। সরাসরি রয়েছে আমরা লাইভে। সর্বোচ্চ জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। এই মুহূর্তে আমরা দেখছি সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। তাৎক্ষণিকভাবে তারা কিন্তু মিছিল দিচ্ছেন এবং তারা সিলেটের অবস্থান নিয়েছেন। অবৈধ সংগঠন ছাত্রলীগ সংগঠনের নেতৃবৃন্দকে ধর ধর লীগ ধর এমন স্লোগানে তারা মুখরিত করছে। সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজ একত্রিত হয়েছি খুনি ফ্যাসিস্টের নির্বাসনের দাবিতে। এই খুনিকে কোনোভাবেই বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে হাজির হচ্ছে ছাত্র দলের অন্যতম কান্ডারি জনাব ইফতি। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল রাতের আধারে ছাত্রলীগের কিছু গুন্ডারা মিছিল দেয় এই মেয়েদের টিলা বাজারে। আমরা তাৎক্ষণিক মিছিল বের করি এবং আজকে থেকে আমাদের কর্মসূচি রাজপথে থাকবে। এই কুলাঙ্গারদের রাজপথে কখনোই রাজপথে নামতে দেব না। এই কুলাঙ্গারদের ফাঁসি চাই, আমাদের কখনো যেতে দেব না। চলবে। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে আছি, রাজপথে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। 33 নং ওয়ার্ড ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন 32 নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সংগ্রামী নেতা হেলাল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আজকে আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যে এই ফ্যাসিস্টের দূষররা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেশে অস্থিতিশীল ভাবে চক্রান্ত করে বিভিন্ন পায়তারার চেষ্টা করছে। আমরা বেঁচে থাকতে এই দেশে তাদেরকে কোনো পায়তারা করতে দেব না। বলতে চাই
যারা এই দেশের রক্ত নিয়ে অলি খেলেছে, যারা ছাত্রদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে এই দেশে এনে এবং এই দেশের আইন অনুযায়ী তাদের আমি বলতে চাই, চূড়াগুপ্ত হামলা করার চেষ্টা করলে এই পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ নামধারী সন্ত্রাসীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ। আমি আরো বলতে চাই, যারা পর্দার অন্তরালো থেকে তাদেরকে মদত দিচ্ছেন এবং তাদেরকে গাইড দিচ্ছেন, এই দেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ রয়েছে, এই ধরনের কুলাঙ্গার বেঈমানদেরকে ছাড় দেওয়া যাবে না। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারকে, জিয়া পরিবারকে, তারেক রহমানের পরিবারকে এই দেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। যারা দেশের শিক্ষিত জ্ঞানী বুদ্ধি ছাত্রদের উপর গুলি চালিয়েছিল, তাদেরকে আমরা আমাদের কর্মসূচি, দলের কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমরা সর্বদা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, বীর উত্তম জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের এই বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই পর্যায়ে আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।